নিজে ভালো থাকবেন, পরিবারের সদস্যদেরকে ভালো রাখবেন, এই আশা, স্বপ্ন, উদ্দেশ্য নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা তা অব্যাহত রয়েছে। যদিও ইতালি সরকার নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশিদেরকে দেশে পাঠাতে। যে সকল বাংলাদেশি অবৈধভাবে লিবিয়া থেকে, তিউনিসিয়া থেকে ইতালিতে প্রবেশ করছেন, সাম্প্রতিক সময় প্রতিদিনই নতুন নতুন ঘটনা যুক্ত হচ্ছে এই প্রক্রিয়ায়। একজন বাংলাদেশিকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। এর আগে বাংলাদেশিদেরকে ইতালি থেকে কখনোই পাঠানো হয়নি। প্রক্রিয়াটি কিভাবে কাজ করেছিল? এই বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেন। ইউরোপে প্রবেশ করার পর কোনো এক দেশে তিনি রিজেক্ট খান। এরপরে তিনি ইতালিতে আসেন এবং ইতালিতে আশ্রয় আবেদন করেন। ইতালি সরকার তার আশ্রয় আবেদন বাতিল করে দেয়। সেই সূত্র থেকে তাকে আলবেনিয়াতে পাঠানো হয়। আলবেনিয়াতে পাঠানোর পর গতকাল তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তার বয়স 46 বছর দেখানো হয়েছে, আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এই প্রক্রিয়াটি শুরু হওয়ার মধ্য দিয়ে রেকর্ড সংখ্যক বাংলাদেশি রয়েছেন দুশ্চিন্তায়, যারা ইতালিতে বৈধতার জন্য আবেদন করেছেন বা আশ্রয় আবেদন করেছেন। এদিকে ইউরো কমিশন বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণার যে বিজ্ঞপ্তিটি, সেটি ইউরোপের সকল দেশে যদি ভোটাভুটিতে পাশ করে তখন কার্যকর হবে। আর তখন জর্জিয়া মেলোনির সরকার বাংলাদেশিদেরকে নিয়ে কী সিদ্ধান্ত নেয় তাও আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বর্তমান সময় লিবিয়া থেকে, তিউনিসিয়া থেকে গেম অব্যাহত রয়েছে। এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগরে অবস্থান করছেন অভিবাসী উদ্ধার করার জন্য। আপনারা জানেন যে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলো যখন বিপদে পড়ে, যখন নৌকা ডুবির মতো ঘটনার মুখোমুখি হয়, তখন এই নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করে এনজিও সংস্থাগুলো, যদি তখন এর আশপাশে কোনো এনজিও সংস্থার জাহাজ থাকে। এভাবেই সারা বছর জুড়ে এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধারের ক্ষেত্রে দারুণ সহায়ক ভূমিকা পালন করে আসছে। বর্তমান সময় লিবিয়াতে আরও বেশি রাজনৈতিক তৎপরতা, চুক্তি আরও বেশি বৃদ্ধি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ইতালির সরকার। ইতালি সরকারের এই প্রক্রিয়াটি কিভাবে কাজ করছে? ইতালি সরকার মনে করে লিবিয়ার মিলিশিয়া গ্রুপগুলো যদি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়, সেক্ষেত্রে বাংলাদেশিরা অবৈধভাবে ইতালিতে যাওয়ার সুযোগ পাবে না। এই প্রক্রিয়াটি বর্ডারে বা সীমান্তে শেষ হয়ে যাবে। তবে এটা কতটা কাজ করে সেটার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। এদিকে লাইফ সাপোর্ট সর্বশেষ তথ্যে নিশ্চিত করেছে ইতালির রাবেনা বন্দর থেকে শরণার্থী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরের দিকে ফিরে এসেছে। এনজিও সংস্থাগুলোকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধারে সহযোগিতা করার জন্য। এনজিও সংস্থা নাদির সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তারা ল্যাম্পুদোসা হটস্পট থেকে ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে। যে অঞ্চলটিতে মূলত নৌকাডুবির ঘটনাগুলো ঘটে, সেখানে অবস্থান করছেন এই এনজিও সংস্থাটি। এদিকে ল্যাম্পুদোসা হটস্পট কর্তৃপক্ষ 85 জন শরণার্থী উদ্ধারের তথ্য দিয়েছে। এই 85 জন শরণার্থী উদ্ধার করলেও একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। সর্বশেষ এনজিও সংস্থা অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি বিপদগ্রস্ত নৌকার তথ্য শেয়ার করেছিল। তখন সেখানে বলা হয়েছিল যে নৌকাটিকে খুব দ্রুত উদ্ধার না করলে নৌকাডুবির ঘটনা এবং অভিবাসীর মৃত্যুর মুখোমুখি হবে। এই প্রতিবেদনে একজনের মৃত্যু দেখানো হলেও টোটাল প্রক্রিয়ার ব্যাপারে কোনো তথ্য দেয়নি সরকারি ব্যবস্থাপনা। দর্শক, যুক্ত থাকুন এইভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য।